हाय बंधुरा আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা মসুর ডাল দিয়ে পেঁপের এই অপূর্ব রেসিপি একবার তোমরা খেলে বারবার খাবে। তো বন্ধুরা গরম তো পড়েই গেছে, গরমে এইরকম একটা স্বাস্থ্যকর রেসিপি থাকলে জাস্ট ফাটাফাটি খাবি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা এই পেঁপে দিয়ে মসুর ডালের পেঁপের রেসিপিটা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পেঁপেটা দেখো গাছেরই ছিল, দুটো পেঁপে গাছ থেকে পেরেছিলাম, বাট একটা পেঁপেকে দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর খুব বেশি ছোটো না, মিডিয়াম সাইজের। আর দেখো এখানে কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি। তো এখানে ধরো 100 গ্রামের মতো ডাল আছে, আর কিছুটা পেঁপে আছে, মানে একটা ছোট পেঁপে, দুটো পেঁপের মধ্যে একটা পেঁপে কেটেছি। তো বন্ধুরা দেখো এখানে আমি ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো ডালেতে প্রচণ্ড ধুলো থাকে, তোমরা তো জানোই। তো ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে 3-4 বার করে, তারপর ধুয়ে নিয়েছি। দেখো পরিষ্কার করে ডালটা ধোয়া হয়ে গেছে। এবার দেখো গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম সামান্য তেল। তো বন্ধুরা এখানে তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই কিন্তু এই ডালটা বানিয়ে নিতে পারো। আর বন্ধুরা এই ডালটা মানে জাস্ট অসাধারণ খেতে লাগে, এই গরমেতে না ভীষণ ভালো লাগবে, আর একদমই অন্যরকম স্বাদের। মুগের ডাল দিয়ে তোমরা পেঁপে দিয়ে অবশ্যই খেয়েছো, বাট মুসুর ডাল দিয়ে একবার ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করলাম, তারপর কিছু করে রসুন কেটে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন ভালো করে তেলের মধ্যে লাইটে করে ভেজে নেবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। দেখো কিন্তু আমি এই পেঁয়াজ রসুন এগুলোকে রান্না করে একটু ভেজে নেব। আর এইভাবে তোমরা ডালটা বানালে মানে ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখো পেঁপেগুলো যেগুলো কেটে রেখেছি ডুমো করে, সেই পেঁপেটা কিন্তু আমি এই পেঁয়াজের উপর দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে করে নেবো, খুব বেশি ভাজবো না পেঁপেটাকে, নেড়ে করে নেবো। একটু হালকা মতো ভাজা হয়ে গেলে তারপর বন্ধুরা এখানে কিন্তু আমি বেশ কিছু মশলা ডালে থেকে তেমন কোনো মশলা দেওয়া হয় না আর কি। তো এখানে দেখো হলুদ গুঁড়ো তো লাগবে, আর স্বাদ মতো নুনটা, আর সামান্য লঙ্কার গুঁড়ো। বন্ধুরা নুনটা এই বললাম যেরকম তোমার পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করে, এখানে লঙ্কার গুঁড়োটা খুবই কম দেবে, যেহেতু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আর এখানে দেখো ধোয়া যে মুসুর ডালটা আমি কিন্তু এই পেঁপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ডালটা দিয়ে কিন্তু আবারও নেড়ে করে কিছুক্ষণ কষিয়ে নেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা এই পেঁপে দিয়ে মুসুর ডালটা একটা ফ্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে। তো বন্ধুরা আমি মাঝে মধ্যেই মনে হয় কী খাবো, কিছু খুঁজে পাই না আমরা, তাই এটা কিন্তু বলতে পারো এমনি হেলদি, স্বাস্থ্যকর, আর ভীষণ টেস্টি একটা রেসিপি। বন্ধুরা দেখো আমি ডালটাকে দিয়ে নেড়ে চেড়ে শুকনো করে একদম শুকনো করে নিয়ে তারপর কিন্তু আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। তো বন্ধুরা জল দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে আমি কিন্তু মানে ঢাকনা দিয়ে চাপা দিয়ে এখানে আমি 10 মিনিট মতো, প্রথমে ফুটে উঠলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। তো বন্ধুরা দেখো আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেখো মানে ঢাকনাটা ভালো করে দেওয়া হয়নি, আবার তুলে দিলাম। দেখো 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এই একদমই কিন্তু ডালটা কিন্তু হয়ে গেছে, পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা একদম মানে পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে দিয়ে দেখো এই সময় কিন্তু ধনেপাতা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমাদের বাড়িতে একটা সেই বিলেতি ধনের পাতার গাছ ছিল, সেই বিলেতি ধনেপাতা গাছ থেকে কিনে কিছুটা ধনেপাতা কুচি করে এই ডালের মধ্যে দিয়ে দিই। তো বিলেতি ধনেপাতা থাকলে দেবে, বাট না থাকলে এমনিও করতে পারো, আর এমনি ধনেপাতা থাকলে তো খুবই ভালো হয়। আর দেখো আমি কিন্তু দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, মানে ভাজা যে জিরে গুঁড়ো, সেই ভাজা জিরে গুঁড়ো মানে ড্রাই রোস্ট করা। তো ওপর থেকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো হয়ে গেছে, ভীষণই টেস্টি, আর একদম গলেও গেছে পেঁপে, দেখতেই পাচ্ছ। আর একদম বেশি গলে গেলে ভালো লাগবে না, ঠিক এইরকমই রাখতে হবে। তো বন্ধুরা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু তোমরা খেতে পারো, অসাধারণ লাগবে, একদমই ফাটাফাটি দেখা যাবে। তো বন্ধুরা খুবই সহজে তোমরা এই পেঁপে দিয়ে মসুর ডাল বানিয়ে নিতে পারো। তো মুগের ডালের স্বাদের থেকে একদম ভিন্ন স্বাদের এই মসুর ডাল দিয়ে পেঁপে
রেসিপিটা। তো অবশ্যই ট্রাই করো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলে দিলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই মুসুর ডাল দিয়ে পেঁপে রেসিপিটা কেমন লেগেছে। তো বন্ধুরা, দেরি না করে আজই ট্রাই করো আর এনজয় করে বানিয়ে খাও, তাই না বন্ধুরা? দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই বাই।